আমাদের কলকাতা গোটা ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থান পেয়েছে। তবে গোটা ভারতবর্ষের মধ্যে শীর্ষ হওয়াতে আমরা গর্ববোধ করছি না, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। কারণ কি? গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে যানজটের শহর হিসেবে কলকাতার নামই উঠে এসেছে। এতদিন আমরা জানতাম যে ভারতের মধ্যে সবচেয়ে যানজটের শহর হিসেবে বেঙ্গালুরুর নাম থাকে সবার আগে। এবার আমাদের এই প্রিয় তিলোত্তমা তাকে ছাড়িয়ে গিয়ে প্রথম স্থানটি পেয়ে গিয়েছে। অনেকেই বলবেন এর পেছনে তো সরকারের হাত। একেবারেই নয়। এর পেছনে যদি সবচেয়ে বেশি কাজ থাকে সেটা আমাদের মতন সাধারণ মানুষের, যারা পথ চলতে জানি না, যারা জানি না পথ চলার নিয়ম, যারা জানি না ট্রাফিক রুলস ঠিক কাকে বলে। আমরা চেষ্টা করি ফাইন থেকে বাঁচার, আমরা চেষ্টা করি না ফাইনটা চিরতরে বন্ধ করার। কারণ আমরা নিয়মটাই জানি না, নিয়ম ভাঙাটাই আমাদের কাছে শ্রেয় হয়ে দাঁড়ায়। এত যানজট শুধুমাত্র নিয়ম না মেনে গাড়ি চালানোর কারণেই হয়ে থাকে। এটা অবশ্যই সবার জন্য প্রযোজ্য নয়, তবে বেশিরভাগই মানুষই তারা জানে না রাস্তায় চলা, তারা জানে না কোন সিগন্যালে ঠিক কিভাবে চলতে হয়। 1 লক্ষ মানুষের মধ্যে রাস্তায় বেরোনো যদি 2টো মানুষও সঠিকভাবে পথ নির্দেশিকা কি বা পথ চলার নিয়ম কি সেটা না জানে, তার ফল ভোগ করতে হয় ওই হাজার হাজার মানুষকে। সেটাই হচ্ছে। অবশ্য এর মধ্যে সরকারের দোষ যে একেবারে নেই এ কথা বলা যাবে না, সরকারের দোষ তো অবশ্যই রয়েছে। তার কারণ আরো বেশি পরিমাণ পরিকল্পনা প্রয়োজন, আরো বেশি করে রাস্তার সম্প্রসারণের প্রয়োজন। তবে রাস্তায় বেরিয়ে আপনি যখন যানজটে আটকাবেন তখন আপনি নিজে দেখবেন যে আপনার সামনে ঠিক কতগুলো ব্যক্তি নিয়ম না মেনে এদিক সেদিক দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর তাদের কারণেই যানজট আরো বেশি পরিমাণ লেগে যাচ্ছে। এবার আসি যে কারা আমাদের এই তিলোত্তমাকে বলল সবচেয়ে যানজট যুক্ত শহর। ডাচ লোকেশন টেকনোলজির বিশেষজ্ঞ সংস্থা টাইমস, তারা তথ্য দিয়ে জানিয়েছে যে কলকাতা রয়েছে নাম্বার 1 গোটা ভারতবর্ষের মধ্যে 2024 সালের তালিকা অনুযায়ী। কারণ 25 সাল তো সবে ঢুকলো, সেই কারণে 2024 সালের তালিকা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কলকাতায় সব থেকে বেশি যানজট হয়। টাইমসের যে তথ্য, সেই তথ্য বলছে গত বছর 10 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সময় লেগেছে 34 মিনিট 33 সেকেন্ড। বেঙ্গালুরুতে ওই একই পথ পাড়ি দিতে সময় লেগে গিয়েছে 34 মিনিট 10 সেকেন্ড, মানে কলকাতার থেকে কিছুটা তো কম। কলকাতা এবং বেঙ্গালুরুর পর ভারতবর্ষের আরো কিছু শহর রয়েছে যাদের অবস্থাও ঠিক একই রকম। পুনে শহর, সেখানে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে 33 মিনিট 22 সেকেন্ড। 33 মিনিট 22 সেকেন্ড। তারপরে হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ, সুরাট, জয়পুর, নয়াদিল্লি। কি কি রয়েছে তথ্য? হায়দ্রাবাদে যদি আমরা 10 কিলোমিটার পথ পাড়ি দিই সেই ক্ষেত্রে সময় লেগে যেতে পারে 32 মিনিট। চেন্নাইয়ে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 30 মিনিট। মুম্বাইয়ে ওই 10 কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে 29 মিনিটে। আহমেদাবাদে মাত্র 28 মিনিট। সুরাটে যদি 10 কিলোমিটার পথ আমরা পাড়ি দিই সময় লাগবে 27 মিনিট। জয়পুরে 25 মিনিটের মধ্যে আমরা সেই পথ পাড়ি দিয়ে দিতে পারি। আর নয়াদিল্লিতে 10 কিলোমিটার পথ আমি যেতে পারবো 23 মিনিটে, মাত্র 23 মিনিট।
এবার যদি গোটা বিশ্বকে দেখি, সেই ক্ষেত্রে গোটা বিশ্বের তালিকার নিরিখে কলম্বিয়ার বারানকিলা যে শহর, সেই শহর সবচেয়ে বেশি যানজটপূর্ণ, যেখানে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লেগে যায় 36 মিনিট। কলকাতা এবং বেঙ্গালুরু যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। মানে গোটা পৃথিবীর মধ্যে কলকাতা দ্বিতীয় যানজটে এবং তৃতীয় হচ্ছে বেঙ্গালুরু। এই তালিকাটি একেবারেই আমাদের পক্ষে খুব যে সুখ অনুভূতি করায় তা নয়, আমাদের মাথা হেঁটি করায়। আর এর জন্য আমরা দায়ী নিজেরাই। এর থেকে বেরিয়ে আসতে গেলে, এই যানজটের থেকে বেরিয়ে আসতে গেলে যেটা সবার আগে আমাদের করতে হবে, সেটা হতে হবে আমাদের শিক্ষিত। রাস্তায় চলার যে নির্দেশিকা, সেটা ভালোভাবে আমাদের জানতে হবে, তবেই আমরা যেতে পারবো। বিশেষ করে রাতের বেলায় যখন আপনি গাড়ি নিয়ে বেরোন, গাড়ি হোক বাইক হোক, সেখানে দেখবেন আপার এবং ডিপার এই দুটি যে অপশন রয়েছে লাইটে, সেটা 4 চাকাও হতে পারে অথবা আপনার 2 চাকাও হতে পারে। বেশিরভাগ মানুষই জানেই না যে এই দুটোর কাজ কি। আপনি রাস্তা দিয়ে যাবে, আপনার মুখের ওপরে আলো মারবে, তারা বুঝবেই না যে লাইটটা নিচের দিকে নামাতে হবে, জানেই না। আর এই সমস্ত অশিক্ষিত মানুষগুলোর কারণেই দুর্ঘটনাও বাড়ছে। যানজট তো দূরে থাক, যানজটে আপনি দেরিতে পৌঁছবেন, কিন্তু দুর্ঘটনার প্রবণতাও বাড়ছে শুধুমাত্র আমাদের সঠিকভাবে রাস্তার চলার জ্ঞান না থাকার কারণে। অনেকে বাইক কেনে বা স্কুটি কেনে, তারপর আপার এবং ডিপার ওই যেটা শোরুমে দেয়া ছিল সেটাই তার সারা জীবন ধরে থেকে যায়। সে কিন্তু জানেই না যে আপার এবং ডিপার কি বোঝায়, কি জিনিস, মাথায় তেল দেয় না গায়ে সাবান মাখে। এইরকম মানুষের সংখ্যা বিশ্বাস করুন অনেক বেশি। আপনি রাস্তা দিয়ে যেতে গিয়ে এই ধরনের মানুষকে দেখতে পাবেন সব থেকে বেশি। কাজেই মানুষ যদি শিক্ষিত না হয়, মানুষ যদি পথ নির্দেশিকা না বোঝে, মানুষ যদি চলার যে নিয়ম সেই নিয়ম না মানে, এইরকম লজ্জার সম্মুখীন আমরা আরো হব। গোটা ভারতবর্ষের চিত্রটা একরকম নয়, কিন্তু ভারতবর্ষের মধ্যে বেশ কিছু রাজ্য এমনও রয়েছে যারা পথ নির্দেশিকাকে খুব ভালোভাবে মানে। বহু রাজ্য এমন রয়েছে যাদের গাড়িতে হর্নের ব্যবহারই হয় না, তারা শব্দ দূষণ থেকে ঠিকঠাক থাকে, তারা ঠিকভাবে লাইন মেনটেন করে চলে। কেউ ওই রাস্তা ক্রস করে গিয়ে কয়েকটা গাড়িকে ওভারটেক করে দিয়ে অন্য গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যাওয়া, এটা তারা করে না। কাজেই সেখানে ঠিকঠাক মতন চলছে। একটা জিনিস ভাবুন, আমাদের থেকে তো পাহাড়ে গাড়ির সংখ্যা যে খুব কম তা তো নয়, কিন্তু আপনি ওই পাশের রাজ্য সিকিমে চলে যান বা উত্তর পূর্বাঞ্চলের কয়েকটা জায়গায় চলে যান, সেখানে দেখবেন একেবারে নিয়ম মেনে তারা চলছে, ওইটুকু সরু রাস্তা। আর আমরা তো বড় রাস্তা পেয়েও আমরা যানজট লাগিয়ে দিই। ওইটুকু সরু রাস্তায় কিভাবে তারা নিয়ম মেনে চলছে, আমরা পারি না, আমাদেরই পারতে হবে। আর কলকাতার এই যে দুর্নাম, যে যানজটপূর্ণ শহর, এটা আনন্দ পাওয়ার কিছু নেই, এটা আমাদের জন্যই হয়েছে। সরকারের তো সম্প্রসারণ নীতি করা প্রয়োজন, সরকার আরো কিছু রাস্তা করুক, সেখানে বাড়বে। কিন্তু যত খুশি রাস্তা করুক না কেন, আমরা যদি অশিক্ষিত থেকে যাই, সেই ক্ষেত্রে একই পরিস্থিতি হবে প্রতি মুহূর্তে, যত বড়ই রাস্তা আপনাকে দেওয়া হোক না কেন। আমরা না পরবো হেলমেট, না মানবো স্পিড লিমিট, আর ওভারটেক সেটা তো মনে হয় আমরা ওই জন্মগত পেয়ে গিয়েছি, হাতে গাড়ি পেলাম কি বাস, ওভারটেক আমাদের করতেই হবে। নিয়ম বলে কিছু নেই, গতি বলে কিছু নেই। কোন জায়গায় ওভারটেক করতে হয়, কোন জায়গায় ওভারটেক করা যাবে না, কোন রাস্তায় কত গতি নিয়ন্ত্রণ করতে হয়, সেটাই অনেকে জানে না। সুতরাং ফাইন হয়, আমরা ফাইন দিয়ে শিক্ষা নিই না। আমরা ভাবি আজকে ফাইন দিলাম, কালকে আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবো, আর খুঁজে পাবে না। আমরা বিপরীত রাস্তা খোঁজার চেষ্টা করি, যে কোথায় ট্রাফিক নেই, কোথায় ট্রাফিক পুলিশ নেই, বিপরীত রাস্তা দিয়ে যাই, তবে হয়তো আমরা বাঁচবো। এইভাবে চলতে থাকলে এইরকম লজ্জা আগামী দিনে আরো আসবে আমাদের জন্য। কাজেই
আমরা ভারতীয়রা আমরা জানি কিভাবে পথ চলতে হবে, আর না জানলেও এটা আমাদের শিখতে হবে। যে সমস্ত জায়গার মানুষজন এখনো পর্যন্ত সঠিকভাবে নিয়ম মেনে রাস্তায় চলাচল করে সেখানে অন্তত যানজট লাগে না, সেখানে এই ধরনের তালিকার মধ্যে নাম থাকে না, তারা ভালোভাবেই চলছে, তাদের জীবনযাত্রার মানও ঠিকঠাক রয়েছে। কাজেই আমাদেরও চলাফেরা করতে হবে নিয়ম মেনে, আর তবেই আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছবো, যানজটের তালিকায় আমাদেরও নাম থাকবে না। আজকের প্রতিবেদন কিরকম লাগলো? একটু অবশ্যই অন্যরকম প্রতিবেদন, কিন্তু তাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।